আজ আমি এই ভিডিওর মাধ্যমে কিছু ম্যাথের সমাধান তোমরা চটজলদি দেখে নাও। আস্তে আস্তে তোমরা দেখে নেবে। তারপর 3 নম্বরটা আস্তে আস্তে সিরিয়াল এখানে দেখে নিচ্ছ তোমরা। a মাইনাস বি এর 50% সমান a প্লাস বি এর 30% হলে বি এর শতকরা নির্ণয় করো। এবার ক্যালকুলেশনটা আস্তে আস্তে তোমরা একবার দেখে নেবে। আমিনা বিবির বেতনের প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো? তোমরা শর্টকাটে কীভাবে করছে সেই পদ্ধতিগুলো একবার শিখে নেবে এবং দেখে নিচ্ছ ক্যালকুলেশনগুলো। একটা উদাহরণ দিয়েছে, এ সমান হচ্ছে 9981, বি সমান হচ্ছে 9982, হয়েছে সি সমান হচ্ছে 9983 হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস সি এ বি সি এর মান নির্ণয়। কী করে করেছে একবার তোমরা দেখে নাও। পি সমান 999 হলে পি ব্র্যাকেটের মধ্যে পি স্কোয়ার প্লাস 3p প্লাস পি সমান কত একবার দেখে নাও। কী করে ক্যালকুলেশন করেছে এখানে পি প্লাস 1 তার হোল কিউ সূত্র -1 করে এখানে শর্টকাটে তোমার বের করে নিয়েছে। তারপর এক্স ওয়াই কমা দিয়ে এক্স মাইনাস ওয়াই কমা দিয়ে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউ লসাগু যদি কে ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয় তাহলে কে এর মান কত? দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যামালা থেকে লসাগু বের করেছে এবং লসাগু বের করার পরিপ্রেক্ষিতে তোমার কী করে বার করছে তোমরা একবার সেটা দেখে নাও। তারপরে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3 কমা দিয়ে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2o এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 4 এর লসাগু এই গসাগু যদি 16 হয় এর মান। তাহলে প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালাটা ভেঙেছে, তৃতীয় সংখ্যামালা ভেঙেছে, তাদের মধ্যে গসাগু পেয়েছে a+1, অতএব প্রদত্ত সংখ্যাগুলো থেকে গসাগু a+1, অতএব তোমার দিয়েছিল কত গসাগু 16, অতএব a+1 সমান 16 হলে a সমান হচ্ছে 15। তারপরে দুটি সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যামালার অঙ্কদ্বয়ের সমষ্টি দিয়ে 14, সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে অঙ্কদ্বয় সমান হয়, সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি এককের ঘরে অঙ্ক ধরেছে এক্স, তাহলে সংখ্যাটি দশকের ঘরে অঙ্ক হবে 14 মাইনাস এক্স, যেহেতু সমষ্টি বলে দিয়েছে 14 মাইনাস এক্স। সংখ্যাটি দেখো 10 ইন্টু 14 মাইনাস এক্স ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্লাস এক্স, এখান থেকে আবার সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে অঙ্কদ্বয় সমান হবে। তাহলে ইকুয়েশনটা এখান থেকে বের করে এখান থেকে কী মান বেরিয়েছে দেখো, অঙ্কজয়ের সমষ্টি তোমার একটা বেরিয়েছে 8 আর একটা হচ্ছে 6, অর্থাৎ সংখ্যাটি সমান হচ্ছে 86। সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও বহিঃকোণের পরিমাপের অনুপাত 3:2 বহুভুজটির বাহু সংখ্যা লিপি। দেখো এক্স হলো একটি অশূন্য আনুপাতিক ধ্রুবক, তাহলে প্রতিটি অন্তঃকোণের মান হচ্ছে 3x, বহিঃকোণ এবার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এক্স সমান পেয়ে গেছে 36, অর্থাৎ বহিঃকোণ হচ্ছে 72, বাহু সংখ্যা কী হবে 360 ডিগ্রি ইন্টু 72 করে 5টা। একটি বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 1800 ডিগ্রি, বহুভুজটির বাহু সংখ্যা বার করতে বলেছে। তার সূত্র হচ্ছে তোমার 2n-2 ইন্টু 90 ডিগ্রি সমান 1800 করলে তাহলে n সমান পেয়ে যাবে তোমরা কত 12। একটি বহুভুজের 5টি অন্তঃকোণের প্রতিটির পরিমাপ হচ্ছে 172 ডিগ্রি, অপর অন্তঃকোণগুলির প্রতিটির পরিমাপ হচ্ছে 160 ডিগ্রি, বহুভুজটির বাহু সংখ্যা কত? এখান থেকে ক্যালকুলেশন কী করেছে একবার তোমরা দেখে চোখ বুলিয়ে নাও। শেষে তোমার n এর সমান পেয়ে গেছে, n সমান হচ্ছে 21। আরেকটি অঙ্ক দেখো, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ হচ্ছে 108 ডিগ্রি, তাহলে বাহু সংখ্যা এবং কর্ণ সংখ্যা। তাহলে দেখো তোমার সূত্র হচ্ছে 2n-2 ইন্টু সমকোণ, সেখান থেকে তোমার n এর মান বাহু 5 পেয়ে গেছে, কর্ণের সংখ্যা সূত্র n-3/2 করলে 5টি। একটি সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাপ একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের 9/8 গুণ বহুভুজটির বাহুর সংখ্যা। তাহলে বহিঃকোণে 360 ভাইতো সুষম বহুভুজ 60 ডিগ্রি, অন্তঃকোণ হচ্ছে তোমার পেয়ে গেছে এখান থেকে 120 ডিগ্রি বিয়োগ করে অন্তঃকোণের মান 9/8 ইন্টু 120 হচ্ছে 135 ডিগ্রি। এইভাবে
360 ডিগ্রি বহিক কোণের মান সমান 8টি উত্তর হয়ে গেছে বাহু সংখ্যা। তারপর দেখি একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিক কোণের অন্তর হচ্ছে 90 ডিগ্রি বাহু সংখ্যা। তাহলে অন্তঃকোণের পরিমাণ হচ্ছে এক্স ডিগ্রি, এখানে বহিক কোণ ধরেছে এক্স ডিগ্রি, অন্তঃকোণের হচ্ছে এক্স প্লাস 90 ডিগ্রি। একটি বহিক কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে টোটাল যে কোণ এক্স ডিগ্রি প্লাস এক্স প্লাস 90 সমান 180, তাহলে এক্স ডিগ্রি সমান পেয়ে যাচ্ছে 45। তাহলে 45 360 ডিগ্রি বাই 45 করলে 8টি। কোনো বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি ও বহিঃ কোণগুলির সমষ্টির সমান হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে? সূত্র ফেলে দিচ্ছে 2n-2 ইন্টু 90 360, n সমান পেয়ে যাচ্ছে তোমার কত? 4। তাহলে বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি তোমার এখান থেকে কতগুলো যে প্রশ্ন অনুসারে বাহুর সংখ্যা তোমার পেয়ে যাচ্ছে 4। কোনো বহুভুজের কর্ণের সংখ্যা যদি 54 হয়, বাহুর সংখ্যা কত? কর্ণের সংখ্যা সূত্র 2 ইন্টু n-3/2 সমান 54। এখান থেকে n সমান পেয়ে যাচ্ছে 12, বাহুর সংখ্যা পেয়ে যাবে 12। বিভিন্ন বহুভুজ সংক্রান্ত তথ্যগুলি তোমরা এক নজরে এখান থেকে দেখে নাও। পাশে একটা চিত্র দেওয়া আছে, ABCDEF এর কোণ পরিমাপ বার করতে বলেছে। পরিমাপ বার করেছে, আর দেখে নাও সব বিপ্রদীয় কোণ পরিপ্রেক্ষিতে তোমার এখানে বার করেছে কত ডিগ্রি? টোটাল উত্তর হচ্ছে 360 ডিগ্রি। 6টা কোণের সমষ্টি হচ্ছে তোমার 360 ডিগ্রি। নিচে আরেকটা ত্রিভুজের EHD কোণগুলোর পরিমাপ করতে বলছে। EH আর জি কোণের পরিমাপ বের করতে বলেছে। আমরা একবার দেখে নেবে এই এইচডি কোণগুলোর পরিমাপ 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 50 ডিগ্রি ক্যালকুলেশন করেছে। তোমরা একবার চোখ বুলিয়ে নেবে একবার। এবিসিডি ত্রিভুজের বি এর অন্তদ্বিখণ্ডক এবং সি এর অন্তরিক্ষ পরস্পর পি বিন্দুতে মিলিত হয়েছে। বিএসি 40 ডিগ্রি হলে বিপিসি কোণের মান বের করতে বলেছে। বিপিসি কোণের মান বেরিয়েছে 20 ডিগ্রি। তোমরা একবার দেখে নাও। আরেকটা জ্যামিতি দেখো, এবিসি বহিকোণ হচ্ছে এসিডি, বিএসি 60 ডিগ্রি হলে 3 ইন্টু কোণ এবিসি সমান 2 বিএসি হলে এসিডি এর মান বার করতে বলেছে। তোমরা ক্যালকুলেশন এখানে করা আছে, তোমরা একবার যেভাবে করেছে একবার তোমরা দেখে নাও। একটি ত্রিভুজের দুটি বাহুকে বর্ধিত করলে বুঝছে বহিস্থ কোণ দুটি যথাক্রমে 135 ডিগ্রি ও 119 ডিগ্রি হলে ত্রিভুজের কোণ তিনটির মান কত? কোণ তিনটির মান এখানে ক্যালকুলেশন করেছে, তোমরা ক্যালকুলেশন একবার ভালো করে চোখ বুলাও। আর একটা জ্যামিতি দিচ্ছে, এবিসি ত্রিভুজের এ কোণ মাইনাস বি কোণ সমান 33 ডিগ্রি, বি কোণ মাইনাস সি কোণ সমান 18 ডিগ্রি হলে বি কোণের মান কত? তা তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখান থেকে দুটো কোণ দিয়েছে, একটা করে তোমার বের করেছে। এখান থেকে বি কোণের মান পেয়ে গেছে তোমার 55 ডিগ্রি।